আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা অ্যারে ইজ লিস্ট সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যারের ডিভাইড মেথডটা সম্পর্কে জানার চেষ্টা করব। তো শুরুতে আমি একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি। নাম দিচ্ছি ইউজার। এইখানে আমি শুরুতে নেম নিয়ে নিচ্ছি ইউজার 1 এবং ইমেল দিয়ে নিচ্ছি user1@gmail.com। অ্যারে ডিভাইড মেথডটা ব্যবহার করার জন্য শুরুতে আমাদের ARR ক্লাস থেকে ডিভাইড মেথডটা নিয়ে নিতে হবে। এইখানে ডিভাইড মেথডটা এক্সপেক্ট করে এই মেথডটার ভিতরে একটা অ্যারে দেওয়া হবে। আমি অ্যারে হিসেবে ইউজারটাকে দিয়ে দিলাম এবং এইটাকে একটা রেজাল্টের ভিতরে অ্যাসাইন করে নিলাম। আমি যদি এই রেজাল্টটাকে ডিডি করি তাহলে দেখতে পাবো যে আমি দুইটা অ্যারে পাচ্ছি। প্রথমটাতে পাচ্ছি কি এবং দ্বিতীয় অ্যারেটাতে পাচ্ছি ভ্যালু। অর্থাৎ আমরা যে ডিভাইড মেথডটা ব্যবহার করলাম, এই ডিভাইড মেথডটা মূলত একটা সিঙ্গেল অ্যারেকে দুইটা সেপারেট অ্যারেতে ডিভাইড করবে। প্রথম অ্যারেটাতে থাকবে কি এবং দ্বিতীয় অ্যারেটাতে থাকবে ভ্যালু। এখন আমি যদি কি এবং ভ্যালুকে রিস্ট্রাকচার করার চেষ্টা করি, সাপোজ কি ভ্যালু, এই রেজাল্টটাকে ডিস্ট্রাকচার করি, তাহলে এই যে ডিভাইড করা অ্যারেটার প্রথমে পাবো কি এবং দ্বিতীয়ত পাবো ভ্যালু। আমি যদি এই কি এবং ভ্যালু ডিডি করি, কি ভ্যালু, তাহলে আমি দুইটা সেপারেট জিনিস পাবো এখানে। প্রথম অ্যারেতে কি এবং দ্বিতীয় অ্যারেতে ভ্যালু। এখন আমরা যদি এই ডিভাইড মেথডটার ইমপ্লিমেন্টেশন দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে এখান থেকে একটা সিঙ্গেল অ্যারে রিটার্ন করা হয়েছে এবং এই অ্যারের ভিতরে দুইটা অ্যারে আছে। প্রথমটাতে আছে অ্যারে কি এবং দ্বিতীয়টাতে আছে অ্যারের ভ্যালু। এইখানে কি এবং ভ্যালু দুইটা সেপারেট করার জন্য পিএসপির বিল্ট ইন অ্যারে কিস এবং অ্যারে ভ্যালুস দুইটা ফাংশন ব্যবহার করা হয়েছে। এখানে অ্যারে ভ্যালুস রিটার্ন করবে শুধুমাত্র অ্যারের ভ্যালু এবং কিস রিটার্ন করবে শুধুমাত্র অ্যারের কিগুলো, যার কারণে আমরা দুইটা সেপারেট অ্যারে পাচ্ছি, কি এবং ভ্যালু। এখন আমরা যদি একটা রিয়েল লাইফ সিনারিওর কথা চিন্তা করি, যে সাপোজ আমার একটা ইউজার আছে, সে তার কোনো একটা পার্টিকুলার অংশ তার প্রোফাইলের, যেমন নাম হতে পারে, ইমেল হতে পারে, অথবা প্রোফাইল ফটো হইতে পারে, যদি কোনো একটা ইউজার আপডেট করে এবং আমি সেটার লগ রাখতে চাই যে ইউজার এই সময়ে এই জিনিসটা আপডেট করেছে, সেক্ষেত্রে আমি চাইলে শুধুমাত্র কি এবং ভ্যালুগুলো সেপারেট করে লগ রাখতে পারি। তো আমরা দেখি যে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। শুরুতে আমি একটা ইউজার ফাইন্ড করে নিব এবং এইটা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে নিলাম। ইউজার মডেল থেকে ফাইন্ড মেথড ব্যবহার করব 1 নাম্বার ইউজারটা। আমি যদি এইটা দেখার চেষ্টা করি যে ডিডি করলাম এই ইউজারটা, আমি যদি ব্রাউজারে রিলোড দেই, সেক্ষেত্রে আমি আমার ইউজার অনটা পাচ্ছি, ইউজার অন এবং ইউজার on@gmail.com। আমি যদি ইউজারটাকে আপডেট করি এবং এটার নেম দিয়ে দেই, আমাদের যেহেতু ইউজার অন নামে ছিল, আমরা এটাকে ইউজার 2 নামে করে দিচ্ছি। এখন আমি যদি চাই যে শুধুমাত্র কোন জিনিসটা চেঞ্জ হয়েছে সেই জিনিসটাই দেখতে অথবা সেই জিনিসটা ট্র্যাক রাখতে, তাহলে আমরা ইউজার মডেলটা থেকে গেট চেঞ্জেস নামের একটা মেথড পাবো। এই মেথডের মধ্যে আমরা
অর্থাৎ এই যে মেথডটা, এই মেথডটার মাধ্যমে আমরা কারেন্ট রিকোয়েস্ট সাইকেলে যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জগুলো শুধুমাত্র পাবো। এইটা আমি একটা চেঞ্জেস নামে ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র ফিল্ড এবং ভ্যালুগুলো আলাদা করে রাখতে। এই জন্য আমি চাইলে অ্যারের ডিভাইড মেথডটা ব্যবহার করে কি এবং ভ্যালুটাকে আলাদা করতে পারি। চেঞ্জেস নামের ভেরিয়েবলটা পাস করে দিলাম। এইটাকে আমি কি অ্যান্ড ভ্যালু দুইটা দিয়ে ডিস্ট্রাকচার করে নিলাম। এখন আমার যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো আমি সেপারেট দুইটা অ্যারেতে পাবো। আমি যদি চাই যে এই জিনিসগুলো লগ রাখতে, সেক্ষেত্রে আমি লারাভেলের লগ ফ্যাসাডটা ইউজ করে নিই, ইলুমিনেট সাপোর্ট ফ্যাসাড লগ, এবং এই লগ থেকে ইনফো মেথডটা ব্যবহার করব এবং কারেন্ট চেঞ্জেস নামে আমি এইখানে শুধুমাত্র ফিল্ডসগুলো বা কি নামে আমি এখানে রাখতে পারি যে কিগুলো চেঞ্জ হয়েছে এবং ভ্যালুসগুলো। আমি চাইলে এইভাবে লগ রাখতে পারি। এখন আমি যদি ব্রাউজার থেকে রিলোড দেই, তাহলে আমি যদি আমার লগটা ওপেন করি, লারাভেল লগ, তাহলে দেখতে পাবো যে আমাদের ফিল্ডে নেম এবং আপডেটেড ভ্যালু হচ্ছে user2 এবং কারেন্ট টাইম স্ট্যাম্প। অর্থাৎ আমাদের কারেন্ট রিকোয়েস্ট সাইকেলে যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জগুলো আমরা গেট চেঞ্জেস মেথডটার মাধ্যমে পাচ্ছি এবং আমরা ডিভাইড করে ফেলতেছি কি এবং ভ্যালুতে। আমরা এটা লক করে রাখতেছি যে কারেন্ট চেঞ্জেস ফিল্ড এই ফিল্ড চেঞ্জ হয়েছে এবং ভ্যালু এগুলো ছিল। এছাড়া আমরা যদি চাই আমাদের রিকোয়েস্ট থেকে কোনো একটা ডাটা নিতে, রিকোয়েস্ট, আমরা অনেক সময় ফর্মের ইনপুট নেওয়ার জন্য ডাটা রিকোয়েস্ট অনলি আমরা শুধুমাত্র নেম ফিল্ডটা নিব, এবং আমরা যদি চাই যে নেম ফিল্টার ভ্যালু অথবা কিটা শুধুমাত্র নিতে, সেক্ষেত্রে আমরা চাইলে অ্যারে ডিভাইড মেথডটা ব্যবহার করে কি এবং ভ্যালু দুইটাকে সেপারেট করতে পারি। যদি ভিডিওটা দেখতে বা কারো কোথাও বুঝতে প্রবলেম হয়, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দিতে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।